দর্শক, এই মুহূর্তে আদ্দিন হাসপাতাল কর্তৃপক্ষ সাংবাদিকদের ব্রিফ করছেন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আচ্ছা, এখানে আসলে আপনাদের যে কনফিউশনটা হচ্ছে, এটা আমি আগেও বলেছি, আবারও বলছি, যেই ওয়ার্ডে এই অ্যাক্সিডেন্টাল ডেথটা হয়েছে সেখানে 6টা বাচ্চাই ছিল। ওখানে অন্য রুগীদের সাথে কোনো বাচ্চা ছিল না। এই 6টা বাচ্চা যারা ছিল তারা অ্যাট এ টাইম একসাথেই অসুস্থ হয়েছে এবং এখান থেকে এনআইসিইউতেই নেওয়া হয়েছে। 6টা থেকে 9টার মধ্যে এই বাচ্চাগুলো মারা গেছে। এই সংখ্যাটা নিয়ে কনফিউশন হওয়ার কোনো কারণ নাই। আমি আগেও বলেছি, এখনও বলেছি, আমরা খুবই দুঃখ প্রকাশ করেছি। এরকম ঘটনা আমাদের জন্য খুবই পেইনফুল। কখনো আদ্দিন হসপিটালে এই ধরনের ঘটনাও ঘটে নাই। আমরা সেই 1997 সাল থেকে মা ও শিশু স্বাস্থ্যসেবায় অনেক কাজ করে আসছি। এটা আমাদের একটা অনাকাঙ্ক্ষিত এবং আনএক্সপেক্টেড একটা ডেথ, এবং এই সংখ্যাটা নিয়ে কনফিউশনের কোনো এই জন্যই কারণ নাই। শুরু থেকেই আমরা বলে আসছি ওখানে 6টা বাচ্চাই ছিল, একই সাথে 6টা বাচ্চা অসুস্থ হয়ে 6টা বাচ্চাই মারা গেছে। এই ইনসিডেন্টে 6টা বাচ্চাই মারা গেছে। না না, জি, তদন্ত কমিটি এসেছে, আপনারা দেখেছেন, এবং আমি ওখানেই ছিলাম। ওখান থেকে আমি আবার এখন উঠে এসেছি এবং ওনাদের কাছে ওনারাও আমাদের স্টেটমেন্ট নিচ্ছে। আপনারা চাইলে ওনাদের সাথেও কথা বলতে পারেন। ঠিক আছে, আমি আবারও বলছি, আমি খুবই দুঃখ প্রকাশ করছি এই জন্য যে এইটা তদন্ত না হওয়া পর্যন্ত কজ অফ ডেথ কিন্তু আমরা কেউই জানি না, বুঝতেও পারছি না। এটা তো আমরা কেউ বুঝতেই পারছি না একই সাথে 6টা বাচ্চা কেন মারা গেল। তাহলে আমাদের তো এই বাচ্চাগুলো যখন ডেলিভারি হয়েছে সবাই হেলদি বেবি ছিল এবং হেলদি বেবি মায়ের পাশেই ছিল। হঠাৎ করে কেন বাচ্চাগুলো অসুস্থ হলো, কেন মারা গেল, এটা তো তদন্ত সাপেক্ষে বের করতে হবে কজ অফ ডেথটা। ঠিক আছে, ধন্যবাদ।